ক্রিস্টিয়ানো রোনাল্ডো अभी भी जिंदा है। কমেন্টেটরদের ধারাভাষ্যে বারবার এই কথাটাই আসছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো अभी भी जिंदा है। ব্যাপারটা ঘটেছে আজকে যে ম্যাচ চলছিল ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগালের মধ্যে। ক্রোয়েশিয়া তাদের আক্রমণ বাড়িয়েছিল, দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার আক্রমণও তখন পর্তুগালের মতোই ক্রোয়েশিয়াও আক্রমণ বাড়াতে শুরু করে এবং আক্রমণ বাড়িয়ে সেইখানে তার রেজাল্ট পায় ক্রোয়েশিয়া একটা গোল দিয়ে ফেলে, এগিয়ে থাকে এই ম্যাচটাতে। তো ম্যাচ চলতে চলতে একটা পেনাল্টি শট পায় পর্তুগাল। এই পেনাল্টি শটে এই নকআউট পর্বে বিশ্বকাপ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে এটাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নকআউট প্রথম গোল ছিল, যেটা পেনাল্টি শটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল করেছে পেনাল্টি শটে। তারপর ক্রোয়েশিয়া এবং পর্তুগাল দুটোই এক এক গোলে বরাবর হয়ে যায়। ম্যাচ ধোয়া আক্রমণাত্মক ম্যাচ চলছিল, কখনো ক্রোয়েশিয়া অ্যাটাক করছে, কখনো পর্তুগাল অ্যাটাক করছিল। তারপর জাস্ট কিছু সময় পরেই একটি হেডশটে আবার পর্তুগাল আরেকটা গোল দিয়ে ফেলে ক্রোয়েশিয়াকে। তো পর্তুগাল 2-1 গোলে এগিয়ে যায়। যখন 2-1 গোলে পর্তুগাল এগিয়ে যায়, তারপর 90 মিনিট খেলা হয়ে যাবার পর এক্সট্রা 10 মিনিট খেলা দিয়েছিল। সেই এক্সট্রা খেলাতে একটা ক্রোয়েশিয়ার শটে গোল হয়েছিল। সেই গোলটাতে আবার দুটো টিম বরাবর হয়ে যায়, 2-2 গোলে বরাবর হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে এখানে ধারণা করা হচ্ছিল যে আজকে তাহলে এই ম্যাচটাতে জিতেছে পর্তুগাল, জিতে যাবে, আর সময় বেশি নেই। তো সেই ক্ষেত্রে এই যে গোলটা হলো ক্রোয়েশিয়ার তরফ থেকে পর্তুগালকে দিয়ে দিল, ম্যাচ আবার বরাবর হয়ে যায় আর আশাহত হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর পর্তুগালের যত দর্শক ছিল সবাই মাথায় হাত দিয়ে নিজেদের সিটে বসে পড়ে যে খেলার শেষ মুহূর্তে এমন একটা গোল দিয়ে ফেলে ক্রোয়েশিয়া, যে কি পুরো পর্তুগাল দর্শকদের আশা ভঙ্গ হয়ে যায়। কিন্তু পর মুহূর্তেই রিপ্লেতে এটা দেখা যায় যে এটা অফসাইড গোল ছিল, যে পর্তুগাল যে গোলটা 2 নম্বর গোলটা ক্রোয়েশিয়া করেছিল 2 নম্বর গোলটা, এটা অফসাইড গোল হয়েছিল। তো সুতরাং পর্তুগাল দর্শকদের মধ্যে আবার সেই আনন্দ উচ্ছ্বাসে পুরো গ্যালারি ফেটে পড়ে এবং গ্যালারিতে কিছু সময় আগেই যে বসে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো মাঠ ছেড়ে, তো সেও লাফিয়ে পড়ে আনন্দে। এইখানে পর্তুগাল মানে আবার 2-1 গোলে এগিয়ে আসে। যে 2 নম্বর গোলটা ক্রোয়েশিয়া করেছিল, সেই গোলটা গ্রান্ট করা হয়নি, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। একটা বিরাট রোমাঞ্চকর ম্যাচ এটা হয়েছিল, যেটা মানে এত রোমাঞ্চকর ম্যাচ আমি এইবার বিশ্বকাপে দেখতে পাইনি। আজকে যেটা দেখেছি, মানে প্রথমার্ধে ডোমিনেশন তো করেছে পর্তুগাল, কিন্তু দ্বিতীয়ার্ধে বরাবরই ডোমিনেশন চলেছে দুটো টিমের পক্ষ থেকেই। আর সেই ক্ষেত্রে 2-1 গোলে এগিয়ে থাকে পর্তুগাল। লাস্টে গিয়ে আবার একটি গোল পরিশোধ করে দিলে পরে 2-2 গোলে বরাবর হয়ে যাওয়ার পর যখন এদিকে ক্রোয়েশিয়ার সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস ফেটে পড়ে, দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়ে, তার উপর আশাহত হয়ে পড়ে পর্তুগাল দর্শকরা। এমন তাদের যে একটা শেষ 16 পৌঁছানোর যে একটা আশা জন্মে গিয়েছিল, তাছাড়া নিমেষের মধ্যেই যেন কোথায় যেন সেই আশার ভঙ্গ হয়ে যায়। তো একটা আশ্চর্যজনকভাবে রিপ্লেতে কিছুক্ষণ পরেই আসে যে এই গোলটা পেনাল্টি, এই গোলটা মানে অফসাইড গোল ছিল। তো যার ফলে পর্তুগাল 2-1 গোলে এই ম্যাচটা তারপরে জিতে ফেলে লাস্ট অবধি। আর সেই জন্যই ধারাভাষ্যকারা বারবার একটা কথাই বলছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো अभी भी जिंदा है। তো এখানে মরণ বাঁচনের লড়াই ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর লুকা মদ্রিচ দুজনের মধ্যে। পর্তুগাল এবং ক্রোয়েশিয়া দুটো টিমের মধ্যে মরণ বাঁচনের লড়াই ছিল। আর লাস্ট অবধি এই রোমাঞ্চকর ম্যাচের শেষ মুহূর্তে জয় পায় পর্তুগাল টিম। সুতরাং আগামী
যে শেষ 16 পর্বে এখন পর্তুগাল টিম পৌঁছে গেছে। শেষ 16 পর্বেও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা দেখতে পাবো। যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান রয়েছে, প্রচুর ফ্যান রয়েছে আমাদের ভারতবর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, এবং তারাও খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর আমরা ভাবছি যে আবারও আরেকটা ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ দেখা যাবে। আজকের ম্যাচটা সম্পূর্ণ খুবই রোমাঞ্চকর ম্যাচ ছিল, খুবই লোমহর্ষক ম্যাচ আজকের বলা চলে হয়েছিল। আর আজকের ম্যাচ দেখে খুবই আনন্দ পেয়েছি। শেষ জয়, শেষ হাসি আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হাসে, তার সমর্থকরা হাসে, এবং পর্তুগাল ফ্যানেরা শেষ হাসি হাসে। আর তার যে সমর্থক রয়েছে আমাদের ভারতীয়, সে হাসিটা তারাও হাসে। জয় হিন্দ।